বন্ধুরা, গ্রাফটিং গাছ যদি আপনারা কিনে নিয়ে আসেন, তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এটা যেটা দেখাচ্ছে, এটা একটা গোল্ডেন ডরসেটের আপেল গাছ। এই আপেল গাছটাকে যদি আমি আপনাদেরকে দেখাবো, দেখুন বন্ধুরা, গাছটার এই জায়গায় গ্রাফট করা আছে। গাছটার এই জায়গায় গ্রাফট করা আছে। গ্রাফটিংয়ের নিচে যদি কোনো দিন কোনো ফুলকি ছাড়ে, গ্রাফটিংয়ের নিচে যদি এই ধরনের কোনো ব্রাঞ্চ বা বার্ডস আসে, সেই বার্ডসগুলোকে আপনারা এরকমভাবে ভেঙে দেবেন। এটা শুধু এই গাছের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে নিয়ম। যে কোনো গ্রাফটিং গাছের এই যে বার্ডস থেকে, এই যে গ্রাফটিং আছে, এই গ্রাফটিং থেকে যদি কোনো বার্ডস ছাড়ে গ্রাফটিংয়ের নিচে থেকে, তাহলে সেগুলো আপনারা অবশ্যই ভেঙে দেবেন। গ্রাফটিংয়ের ওপরের যে বার্ডসটা দেখতে পাচ্ছেন, এই যে বার্ড, এই যে পাতা ছাড়ছে, এই জায়গাটা আপনারা রেখে দেবেন। প্রতিটা গাছের এই কনসেপ্টটা ফলো করবেন। গ্রাফটিংয়ের নিচে যে ধরনের শাখা পোশাখা বেরোবে, সেগুলোকে আপনাদের ভেঙে দিতে হবে এবং গ্রাফটিংয়ের ওপরের এগুলোকে আপনারা রেখে দেবেন। তাতে গাছটার গ্রোথ ভালো হবে। কারণ এই যদি নিচের দিকে যদি রুট স্টকের যদি গাছগুলো বেরোতে থাকে, তাহলে কিন্তু ওপরের দিকের এই যে গ্রাফটিংয়ের যে অংশটা আছে, এই অংশ থেকে পাতা বেরোবে না, বা বেরোলেও সেগুলো ভালোভাবে গ্রো হবে না। তাই এগুলো আপনারা অবশ্যই ভেঙে দেবেন, সবসময় লক্ষ্য করে।